শিবপুরাণ অনুসারে জানা যায়, দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, নাগকেশর, মুচকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ববৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্ববৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হচ্ছে, বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বামপত্রটি ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্রটি বিষ্ণুস্বরূপ। তাই বিল্ববৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয় এবং বিল্ববৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ববৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরীস্বরূপ। দর্শক, বুঝতেই পারছেন বেলগাছ, পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ বলছে, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবীমাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজারূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরমব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয়। বলা হয়, বিল্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন, আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি, তথা সত, রজ আর তম। আমাদের পরম আরাধ্যও 3 জন, তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমাদের 3টি লোক, তথা স্বর্গ, মর্ত আর পাতাল। বলা হয়, বেলপাতা এই 3কেই বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের 3 গুণ, 3 লোক, সব দেবতা এবং সবকিছু তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়, তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে। এই কারণে শিবের আর এক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময়ে তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্বপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়।
বিল্লবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য। বেলফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী। বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়। বেলফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায়। বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম মেলে। এছাড়াও বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিবপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মীদেবীর মন বড়ই উতলা। কেন জানি না বারবার তার একটাই কথা মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমাকে খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মীদেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছুর উপরে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রীবিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে